রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটা গল্প শোনাবো শাক নিয়ে। এই শাকের কিন্তু অনেক মূল্য, জানেন, অনেক মূল্য শাকের। তে গল্পটা শুনছি আমার মায়ের কাছ থেকে। আমার মা বলছে কোনো দিনও শাক নষ্ট করে ফেলাই দিবা না। ভাত ফেলাই দেয় মানুষে, কিন্তু শাক ফেলায় না। শাকের বলে অনেক মূল্য। তো এই শাক নিয়ে আমি একটা গল্প বলবো। বোন হচ্ছে গরিব, ভাই হচ্ছে বড়লোক। বোনের স্বামী মারা যায়, 4-5টা ছেলে মেয়ে নিয়ে বোনে অনেক কষ্ট করে। তো কষ্ট করে তো বাড়িতে আসছে বোনে অনেক গরিব, তো সেজন্য ভাই বলছে কি, বই বলছে যে শোনো, আমার বোন যাওয়ার সময় চাইলে ডাইলে বস্তা ভরে দিবে, তরকারি সব ভরে দিবে, সব কিছু সবজি আছে ভরে দিবে। তো বলছে ঠিক আছে। বাড়িতে কাজে চলে গেছে। তো পরে কী করছে, ভাবি কী করছে, ভাবি অনেক দিনের পুরানো খুদ ছিল, লাল কালো হয়ে গেছে, খাওয়া যাবে না, পোকা ধরে গেছে। সেজন্য সেইগুলো দিছে, কোনো তরকারি দেয় নাই, শুধু খুদগুলাই দিছে। খুদগুলো যখন দিছে বলছে যে ননদে বলছে যে ভাবি তুমি আমাকে শুধু খুদই দিলে, কোনো তরকারি দিলে না। কয় না, তুমি খুদ দিলাম, তুমি খুদ নিয়ে যা খাওয়া। হ্যাঁ, খুদ নিয়ে যা খাওয়া। তো পরে কী করছে, তো বলছে ভাবি ঠিক আছে, তো তাহলে আমাকে কয়টা লাউ পাতা দাও। লাউ, এত সুন্দর লাউ গাছ হয়েছে, একদম বড় বড় পাতা। তো বলছে যে ভাবি আমাকে কয়টা লাউ পাতা দাও। তো ভাবি কী বলছে জানেন, বলছে যে না, লাউ শাক দেওয়া যাবে না, ড্যাক পাতা গোনা গাথা, তোমার ভাই গুনে রেখে গেছে, পাতা দেওয়া যাবে না, বুনে রেখে গেছে, দেওয়া যাবে না। তো কী করবে, বুনে কান্তি কান্তি যাচ্ছে। তো ভাইয়ের সাথে এবার মাঝপথে দেখা হয়ে গেছে, রাস্তার মধ্যে দেখা হয়ে গেছে। যে বলছে যে কী ব্যাপার বোন, তুমি কান্না করতে করতে কিসের জন্য যাইতেছো, তোমাকে চাল ডাল দেয় নাই? বলি হ্যাঁ ভাই দিছে, যে খুদ দিছে আমাকে চাল দেয় নাই, তোমার বলে চাউল নাই। তো যে খুদ দিছে ভাই, ও খুদ আমি চাল পালে খেতে পারবো না, রাস্তার মধ্যে ডেলে ফেলা দিয়ে আছে। তারপরে বলছে ঠিক আছে, তুই এখানে দাঁড়া, আমি আসতেছি। পরে বাড়ি গেছে, যা বলছে কি যে আমার বোনে কি চাউল ডাল দিছো? বলে হ্যাঁ দিছি, বস্তা ভরে দিয়ে দিছি। তা বোনে বলতেছে ভাই আমাকে এই খুদ দিছিল। পরে আমি কয়টা লাউ পাতা ছিলাম, তুমি বলে গুনে থুয়ে আইসো, সেজন্য আমারে না লাউ পাতা দিল না। বললো কি তোমার ভাই গুনে থুয়ে গেছে, ডাক পাতা গোনা গাতা দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি আসতেছি। পরে বাড়িতে গেছে, বই বলছে যে হাই আল্লাহ, তোমার বাপের বাড়ি না আগুন দিয়ে পুড়ে গেছে। তো বউ বলছে কি তাই নাকি? তো যেখানে চাউল টাউল ছিল, টাকা পয়সা ছিল, নিয়ে বাপের বাড়ি যাইতেছে। বাপের বাড়ি চলে গেছে, চলে গেলে পারে না, ভাই কী করছে, বস্তা ভইরা বুনে চাউল ডাউল তরকারি সবজি লাউ পাতা যা যা ছিল, অর্ধেক বস্তা ভইরা ব্যান ট্যান ভইরা পরে বুনে নিয়ে বাড়ি পোষা দিয়ে আসছে। দিয়ে আসার পরে বউ আসছে, দেখছে দেখি বাপের বাড়িতে আগুন ধরে নাই। তো এসে বলছে যে কী ব্যাপার, তুমি মিশা কথা বললে কেন, আমার বাপের বাড়িতে আগুন ধরে নাই, তুমি কেন মিশা কথা বললে? তো বলছে যে কেন, তুই আমার, তুই বাপের বাড়ি থেকে নিয়ে আসিস, তোর যখন তোর বাপের বাড়ি আগুন ধরার কথা শুনলি, তুই চাইলে ডাইলে টাকা পয়সা যা ছিল সব নিয়ে গেলি। তো তাহলে কি আমার বোন কি অন্য জায়গা থেকে আইসে যে আমার বোনকে তুই পচা খুদ দিছিস, আমার বোন কি খাইতে পারবো ওই খুদটা? পাতা চাইছে তাও দাস নাই, বলছে যে দেখ পাতা আমি গুনে থেকে গেছি, দেখ এখন কেমন লাগে, তোর বাপের বাড়ি পাঠা দিয়ে আমার বোনকে সব কিছু ব্যান করে দিয়ে আসি। তো দেখেন, সবাইকে ভালোবাসবেন, আদর যত্ন করবেন, ননদরা আসলে খাওয়াবেন পড়াবেন। আমার ননদরা আমরা খাওয়াই পড়াই ভালোবাসি। তো মনে করেন যে সবার জন্যই দোয়া করি। আমার গল্পটা কেমন লাগলো, আরও আমার মা সেজন্য বলতো যে মারে কোনো দিন শাক ফেলাই দিও না, ভাত ফেলা দিবা তো কিন্তু শাক ফেলাইবে না, কারণ শাকের অনেক মূল্য, বুঝছেন, শাকের কিন্তু অনেক মূল্য। আমার গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আসসালামু আলাইকুম।